বিশ্বাস করুন, এই পৃথিবীতে কেউই স্বয়ংসম্পূর্ণ নয়, কিংবা কারো অবস্থান সারা জীবনে একই রকম থাকে না। সৃষ্টিকর্তা প্রত্যেককে কিছু না কিছু কমতি দিয়ে বানিয়েছেন, যাতে কেউ অহংকার করে না বলতে পারে আমি সবার সেরা এবং ঈশ্বরের সমান। যে দামি সোনা বা হীরা এত চকচক করে, ঈশ্বর তাকে ঘৃণাই দেয়নি। যে কোকিলের এত সুমধুর কণ্ঠ, তার চেহারা বানিয়েছে কাকের মতো কালো। যে ময়ূর তার রঙিন পেখমে মুগ্ধ করে সমগ্র মানুষকে, ঈশ্বর তার কণ্ঠই কেড়ে নিয়েছে। যে গোলাপ দেখতে এত সুন্দর এবং ভালোবাসার প্রতীক, তার গায়ে রয়েছে ধারালো কাঁটা। যে চাঁদ রাতের অন্ধকারকে আলোকিত করে এবং রাতের সৌন্দর্যকে আরো হাজার গুণ বাড়িয়ে দেয়, তার বুকেও রয়েছে কালো দাগ বা ক্ষত। যে সমুদ্র এত বিশাল ও গভীর, তার জলই পান করার উপযোগী নয়, লবণাক্ত বানিয়েছে। যে একটা গাছ হাজার হাজার দেশলাই কাঠি বানাতে পারে, সেই একটাই দেশলাই কাঠি সমগ্র জঙ্গলকে পুড়িয়ে ছারখার করতে সক্ষম। জীবন্ত অবস্থায় যেই পাখি খুঁটে খুঁটে পিঁপড়েকে গিলে খায়, একটা সময় পর সেই পাখির মৃতদেহ পিঁপড়েরা ছিঁড়ে খায়। বাগানে যেই ফুলটি সবচেয়ে বেশি সৌন্দর্য এবং সুবাস দেয়, সবার আগে দেখবেন সেই ফুলটি তোলা হয়। তো সবশেষে একটা কথাই বলতে চাই, অহংকার নয়, বিনয়ী মানুষকে বড় করে। কারণ পৃথিবী ঘুরে যায়, সময় বদলে যায়। আজ যে উপরে, কাল সে নিচে নামতে বাধ্য। তাই নিজেকে নিয়ে কখনো অহংকার বা পূর্ণ ভেবো না, কারণ অপূর্ণতায় মানুষকে মানুষ বানায়। তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম